বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া বলেছেন, একটি স্বনির্ভর রাষ্ট্রের মূল ভিত্তি হল দেশের স্থিতিশীলতা। বাংলাদেশ পুলিশের নির্ভীক সদস্যগণ দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাউন্ড দ্য ক্লক কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। এজন্য পুলিশকে সর্বদা দেশের সেবা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। তিনি আজ সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ১৬৭তম ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে একাডেমির অধ্যক্ষ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করেন। প্রশিক্ষণে ৩৩৪ জন প্রশিক্ষণার্থী কনস্টেবলদের মধ্যে মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বেস্ট টিআরসি নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসাবে মোহাম্মদ সুমন আলী বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ এবং গৌরবচন্দ্র রায় বেস্ট শুটার নির্বাচিত হন। বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করার সম্ভাব্যতা যাচাই করতে বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ সকালে হেলিকপ্টার যোগে বগুড়া বিমানবন্দরে অবতরণ করেন বিমান বাহিনী প্রধান। পরে বিমান বাহিনীর প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের নিয়ে রানওয়ে পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে বিমান বাহিনী প্রধান জানান, বগুড়া বিমানবন্দরটি বাণিজ্যিকভাবে চালু করার জন্য রানওয়ে সম্প্রসারণ করতে হবে। প্রায় ২ যুগ আগে নির্মাণ করা এই রানওয়ের সংস্কার এবং সম্প্রসারণ শেষে সরকার চাইলে বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে চালুর জন্য এটি খুলে দিতে পারেন। রানওয়ে ৬,০০০ ফুট পর্যন্ত সম্প্রসারণ করা গেলে বিমানবন্দরটিকে ১.৫ বছরের মধ্যে ছোট বিমান ওঠানামার জন্য প্রস্তুত করা যাবে। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ASM ফখরুল ইসলাম, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন। রাজশাহী নগরীর রাজপাড়া থানা থেকে গত ৫ই আগস্ট হারিয়ে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর ভাঙ্গাপাড়া এলাকা থেকে এসব অস্ত্রগুলি উদ্ধার করা হয়। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, ৫ই আগস্ট অস্ত্র গুলিগুলো থানা থেকে হারিয়ে যায়। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। নওগাঁয় জাতীয় নাগরিক কমিটির রাইজিং উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। অনুষ্ঠানের শুরুতেই ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করা হয়। এ সময় জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, ঘটনাসমূহ ও জাতীয় নাগরিক কমিটির আগামীর পরিকল্পনা তুলে ধরে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ নিপীড়ন ও বৈষম্যের শিকার হয়েছে। গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্যই ছিল ফ্যাসিবাদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করা। এ সময় তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মোস্তাফিজ, সহ মুখপাত্র তাহসিন রিয়াজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন, তানজিম বিন বারি সহ অন্যরা বক্তব্য রাখেন। নাটোর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন সভায় বিগত মাসে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান সংক্রান্ত তথ্য এবং জেলার অপরাধ চিত্র উপস্থাপন করেন। সভায় বক্তারা শহরের রাস্তা এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে পরিচালিত অভিযানে সন্তোষ প্রকাশ করে দখলমুক্ত অবস্থা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। মাদক ও জুয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় জেলায় বিগত সময়ে সংঘটিত আত্মহত্যার প্রবণতা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এদিকে সিরাজগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ, র্যাব 12-র অতিরিক্ত পুলিশ সুপার ওসমানুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:35 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।